তো হরে কৃষ্ণ। তো পুরুষোত্তম মাস বছরে এক বছরে কবার আসে? আচ্ছা, 3 বছরে একবার আসে। এক বছরে আসে না, 3 বছরে একবার আসে পুরুষোত্তম মাস। তো পুরুষোত্তম মাস চালু হয়ে গেছে আগামী রবিবার থেকে, সরি গত রবিবার থেকে শুরু হয়ে গেছে। তো পুরুষোত্তম মাস সম্বন্ধে অল্প কিছু কথা আছে, যদিও অনেক ডিটেলস আছে পুরুষোত্তম মাসের স্কন্দ পুরাণে, অনেক ডিটেলস লেখা আছে। কেউ যদি আরো বেশি পড়তে চান বা জানতে চান তো স্কন্দ পুরাণ পড়লে আপনারা পেয়ে যাবেন পুরুষোত্তম মাস। তো পুরুষোত্তম মাসকে অধিক মাস এবং মগ মাস বলা হয়। তো সাধারণত ভগবান বলছেন যে আমি কাল, ভগবান বলছেন আমি কাল, মানে কাল মানে সময়, ভগবান বলছেন সময়। তো আমরা যখন কথা বলি তখন আমরা কি বলি? আমরা বলি যে সময়টা আমার ভালো যাচ্ছে না, কিন্তু সময়টা কে? ভগবান। সময় হচ্ছে ভগবান, ঠিক আছে? তো ভগবত গীতাতে বলছে যে কাল যে আছে, কাল সময় সেটা আমি। তো যদি আমরা বলছি সময়টা ভালো যাচ্ছে না, তার মানে কি হলো? সময়টা ভালো যাচ্ছে না মানে ভগবান যেটা আছেন, যেটা বলছেন আমি এটা, সেটা তো অলওয়েজ মঙ্গলময় হবে, তাহলে ভালো যাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে আমাদের কিছু কর্মফল আছে, তো সব দিনই ভালো যাবে না। তো আমাদের কিছু কর্মফল আছে, তাই কর্মফল অনুযায়ী আমাদের কাছে কি হচ্ছে, এই কাল রূপী সময় সে আমাদের কর্মফলটা আমাদের দিয়ে পড়িয়ে দিচ্ছে। এক এক সময় খারাপ হবে, এক এক সময় ভালো হবে, কিন্তু যেটাই হবে সেটা আমাদের জন্য মঙ্গলময় হবে। কেন? সময়ই হচ্ছে ভগবান, তাই ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এই কথা আমরা বলেই থাকি। তো কাল এত সাংঘাতিক আছে, আর এই কাজের সঙ্গে যুক্ত আছে কর্ম। তো কর্মটাকে যদি আমরা সবাই ঠিক করি তবে কর্মফল আমাদের সেভাবেই আসা উচিত। কিন্তু কর্মটাকে আমরা যেহেতু সঠিক ভাবে করতে করি না, সেহেতু কি হয়, কাল আমাদের সময়ে সময়ে ডিস্টার্ব করে। তো তখন আমরা মনে করি যে আমার সময়টা ভালো যাচ্ছে না, আমার গৃহ অশান্তি হচ্ছে, আমার বিজনেস চলছে না, আমার চাকরিতে সমস্যা চলছে, বাড়িতে পাড়ায় কিছু সমস্যা চলছে। এরকম সময় এরকম হয় কালের জন্য। কেন? এটা কর্মের জন্য এই ফলটা আমাদের কাছে আসছে। তাই ভগবান ভগবত গীতায় বলেছেন 3 রকমের কর্ম আছে। 3 রকমের কর্ম হচ্ছে, একটা হচ্ছে কর্ম, আর একটা হচ্ছে বিকর্ম, আর একটা হচ্ছে অকর্ম। তো যদি কর্ম করি, কর্মতে কি হবে? কর্মতে আমাদের পাপ পুণ্য যুক্ত কর্ম করবো আমরা। যদি শুধু কর্মই করি তাহলে নয় পাপ হবে, নয় পুণ্য হবে, এরকম হবে। আর সেই পাপ পুণ্যের ফলে আমরা কোথায় যাব? স্বর্গ অথবা নরক। এ হচ্ছে গতি, মৃত্যুর পরে গতি এটা। এরপরে হচ্ছে বিকর্ম। বিকর্ম মানে খারাপ কাজ, যে কার্য সমাজের জন্য সঠিক না, নিজের জন্য সঠিক না, এই কর্ম যদি কেউ করছে তার অন্তিম গতি হচ্ছে নরক। আর যিনি অকর্ম করবেন, অকর্ম মানে ভগবানের সেবায় নিযুক্ত হবেন, তার পাপ হবে না, পুণ্য হবে না, তিনি অন্তিমে ভগবানের ধামে ফিরে যাবেন। এইটাই হচ্ছে কর্ম করার প্রসেস। তো এখন আমাদের জানতে হবে যে যদি আমরা জানছি কোন কর্ম আমাদের কোথায় নিয়ে যাবে, তো সেটা যদি জানছি তো আমাদের কর্মটাকেও সেইভাবে করতে হবে। এরকম না গায়ের জোরে করে ফেললাম কিন্তু আসছে কিন্তু পিছনে দৌড়ে, নোট হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের আগেও বলেছি, আমাদের প্রতিটা স্টেপ ভগবানের নজরদারিতে আছে। প্রতিটা স্টেপ একটু নড়াচড়া করবেন, কোথা থেকে কোন দিকে নড়ছেন, সমস্ত জিনিস রেকর্ডেড আছে।
সমস্ত জিনিস রেকর্ড হয়ে যাচ্ছে। এরকম ভাবার কোনোই কারণ নেই যে কেউ আমায় দেখছে না বা কিছু না, না, এটা ভুল। ভগবান যেহেতু আমাদের মনুষ্য শরীর দিয়েছেন, আর এই শরীরটা খুব উন্নত মানের, অন্যান্য পশু পাখিদের থেকে উন্নত মানের, সেই জন্য এই শরীরটার প্রোটেকশন ভগবান নিয়ে নিয়েছেন। কারণ এই শরীরটা দিয়ে, এই বুদ্ধিটা দিয়ে অনেকে অনেক কিছু করে ফেলতে পারে, তাই না? যেমন অর্থ যদি আমাদের কাছে থাকে, যিনি ধার্মিক মানুষ তিনি অর্থটাকে ভগবানের সেবায় লাগিয়ে তিনি ফিরে যাবেন। আর যার কাছে অর্থটা আছে তিনি ধর্ম বোঝেন না, কিছু বোঝেন না, তিনি খাও প্রিয় জিওতে নরকে চলে যাবেন, তাই না? এটাও ঠিক সেরকম। তো ভগবানকে আমরা কিভাবে সেবা করব সেটা আমাদের বুঝতে হবে, কি কর্মের দ্বারা সেবা করব। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেল। যেমন দেখুন, কর্মের ফল কিরকম আসে যায়, এরকম না ভগবান কারোর সঙ্গে পার্সিয়ালিটি করেন। ভগবান কারোর সঙ্গে পার্সিয়ালিটি করেন না, এবং সে নিজের জনের জন্য পার্সিয়ালিটি করেন না, এরকম আছেন ভগবান। তো একবার মেধাবী ঋষির ওয়াইফ ছিল, আর তার সঙ্গে একটা মেয়ে ছিল। মেধাবী ঋষি সবসময় যার জন্য তপস্যায় ব্যস্ত থাকতেন। ওনার ওয়াইফের মৃত্যু হয়ে গেছে, মেয়ে ছিল। আর কিন্তু মেয়ে থাকলে কি হবে, উনি কখনো মেয়ের প্রতি ওরকম নজর দেননি যে একে বিবাহ দিতে হবে ইত্যাদি ইত্যাদি, বড় হয়ে গেছে, এরকম ধরনের কোন রকম চিন্তা ওনার মধ্যে ছিল না। উনি সবসময় ভগবানের চিন্তাতে লীন থাকতেন আর তপস্যা করতেন, এরকম ছিলেন। তো তপস্যা করার পরে একদিন উনি শরীর ত্যাগ করে দেন, ওনার শরীরকে ছেড়ে দেন। এইবার মেয়ে একা, মেয়ে বড় হয়ে গেছে, তার বন্ধু বান্ধবের বিবাহ হয়ে গেছে, কিন্তু এর বিবাহ হয়নি। এখন এ ভাবছে যে আমি একা একা কিভাবে এই পণ্য কুটিরের মধ্যে থাকবো, আমি কোথায় যাবো, আমাকে প্রোটেকশন দেওয়ার মতো কেউ নেই। এরকম দুই একদিন ভাবার মধ্যেই দুর্বাসা মুনি ওই পণ্য কুটিরের সামনে উপস্থিত হয়ে তিনি ওর কন্যাকে বলে, মেধাবী ঋষির কন্যাকে বলে যে তোমার পিতা আমার একজন পরম বন্ধু ছিলেন, তাই আমি যখন শুনলাম উনি দেহত্যাগ করেছেন, তাই আমি ভাবলাম যে তোমারকে যদি আমি কোন রকমে হেল্প করতে পারি। তখন ও বললো যে ঋষিবর, আমাকে আপনি কিভাবে হেল্প করবেন, তো আপনি আমাকে আশীর্বাদ করুন বা আমাকে একজন স্বামী খুঁজে দিন, আমাকে একজন পাত্র খুঁজে দিন, আমাকে একটু বিবাহ করিয়ে দিন কারোর সঙ্গে, না হলে আমি পণ্য কুটিরে একা মহিলা আমি কিভাবে জীবন যাপন করব। তাই আপনি যদি কৃপা করে এটা করে দিতে পারেন তো খুব ভালো। তো দুর্বাসা মুনি বললেন, হ্যাঁ নিশ্চয়ই, তুমি একজন ভালো স্বামী প্রাপ্ত হবে, তোমার ভালো স্বামী প্রাপ্ত হবে, আশীর্বাদ দিয়ে তিনি বললেন যে পরের মাস থেকে পুরুষোত্তম মাস শুরু হচ্ছে, তুমি এই মাসটা সুন্দর করে তপস্যা। যেই এই কথা বলেছে তখন বলছে, আপনি কি বলছেন, পরের মাসটা পুরুষোত্তম মাস বলছেন, ওই মাসটা তো মল মাস, ওই মাসে না বিবাহ হয়, না কোনো কার্য হয়, না মঙ্গলজনক কিছু হয়, কিছুই হয় না, ওইখানে তপস্যাও হয় না, তো তপস্যাও করে না কেউ, আপনি আমাকে তপস্যা করতে বলছেন, তো আপনি আমাকে সহানুভূতি দেখাতে এসছেন না ঠকাতে এসছেন। তো দুর্বাসা মুনি তো জানেন, একটু খুঁটিয়ে দিলেই হলো, একদম রেগে লাল হয়ে যায়। কিন্তু সামনে যেহেতু কন্যা পুত্রী সম একজন আছে, সেই জন্য উনি ওনাকে কন্ট্রোল করলেন। উনি কন্ট্রোল করলে বললেন যে পুত্রী, তোমার যে ব্যবহার আর তোমার যে কথা, এই কথাটা আমাকে খুব দুঃখ দিয়েছে, আর পুরুষোত্তম মাসকে তুমি অবজ্ঞা করেছো,
তাই তোমার বিবাহ তো হবে, কিন্তু যেহেতু তুমি পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করেছো, সেহেতু তুমি শাস্তি প্রাপ্ত হবে, তোমার শাস্তি হবে। এই বলে দুর্বাসা মুনি ওখান থেকে চলে গেছে। চলে যাবার পরে সে ভাবতে থাকলো আমি কি করবো, কেউ আসছেও না বলতে যে চলো এর সঙ্গে বিয়ে হবে, তার সঙ্গে বিয়ে হবে, কিছু বলছেও না। যখন এরকম বেশ কিছুদিন চলে গেল, একজন ওকে ওর বন্ধু বলেছে যে দেখ, শিবজিকে যদি আরাধনা করো তাহলে শিবজি বর প্রদান করে, তো শিবজিকে আরাধনা করো তুমি। তো বলে ঠিক আছে, শিবজিকে আমি খুশি করব। এই বলে সে শিবজিকে আরাধনা করতে গিয়ে তপস্যা শুরু করলো। ৯,০০০ বছর পার হয়ে গেছে তপস্যা করতে করতে, শিবজি আসছেন। ৯,০০০ বছর পার করার পরে শিবজি এসে বলছে, এই কল্যাণী তোমার কি চাই, তুমি কেন এত ঘোর তপস্যা করছো? তো বলছে যে ভগবান আপনি যখন এসছেন, তো আপনি আমাকে বর দিন, যাতে আমার একজন আমাকে বর প্রদান করি। বলছে বলো, চাও কি বর চাও? তো ভগবান আমার স্বামী চাই, স্বামী চাই, স্বামী চাই, আমার একজন স্বামী চাই, এই বলে ৫ বার বলেছে স্বামী চাই। এইভাবে ৫ বার বলেছে। শিবজি তথাস্তু দিয়েছে, আর তথাস্তু করে বলছে অবশ্যই তোমার ৫ জন স্বামী হবে। এই কথা শোনার পরে সে বলছে যে এটা কি উপহাস, এটা কি উপহাস, একজন নারীর ৫ জন স্বামী, তো এটা কত লজ্জাজনক। আশেপাশে পাড়া পড়শি এটা কিভাবে নেবে, আর আমি বা কিভাবে মেনটেন করবো এটা? তো আমার পক্ষে তো সম্ভব না এগুলো করা। তো আপনি কি আশীর্বাদ দিয়ে দিলেন? এটা আশীর্বাদ দিতে এসছেন না ছলনা করতে এসছেন? কারণ একটু টাইট টাইট কথা বলতো, বিয়ে হয়নি তো একটু মাথাটা সবার না, যদিও অনেকে ভালো ভক্ত আছে বিবাহ করেন, সবার না, ভক্তদের বলছি না, অন্য বাইরের বলছি। তো এরপরে তখন শিবজি বললেন যে দেখো, আমি কানে মেশিন করে নেই, যে আমি শুনতে পাই না মেশিন আছে, হ্যাঁ, কম শরীর বা কানের কাছে গিয়ে বলতে হবে। আমি পাক্কা শুনেছি তুমি ৫ বার চেয়েছো, তো আমি ৫ বারের জন্য আশীর্বাদ দিয়ে দিচ্ছি। তো সুতরাং আমি কম শুনি না, আমি যেটা শুনেছি তাই সত্য। বলে শিবজি আর একটু বলে দিলেন যে তুমি যেহেতু দুর্বাসা মুনি আর পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করলে, সেই জন্য তোমাকে অনেক কষ্ট পেতে, কিন্তু তোমার যে ৫ জন স্বামী হবে তারা খুব বলশালী হবে, খুব বলশালী হবে। তুমি রাজ কন্যা হবে, রাজ ঋষির সঙ্গে তোমার বিবাহ হবে, এরকম ভাবে আশীর্বাদ। তো বলে উনি চলে গেছে। তো ৯,০০০ বছর ধরে কেউ তপস্যা করেছে না খেয়ে না। আমাদের একাদশী করলেই কিছুক্ষণ পরে রান্নাঘর দিয়ে যাতায়াত শুরু হয়ে যায়, কতক্ষণে বাবা ১২টা বাজে, তারপরে কিছু খেয়ে দিতে হবে, আমাদের শুরু হয়ে যায়। ৯,০০০ বছর উনি তপস্যা করেছেন, আর পুরো ওনার শরীর টরীর একদম ভগ্ন হয়ে গেছে, মানে শরীরে আর কিছু নেই, খালি হাড় গুলো আছে। এরকম শোনার পরে কিছুদিন পরেই উনি ওনার শরীর ত্যাগ করলেন। কে ত্যাগ করলেন শরীরটা? ঋষির কন্যা না, মানে ইয়ে মেধাবী ঋষি কোনটা? ঋষি কন্যা, আচ্ছা। তো যাই হোক, তো ঋষি কন্যা তার শরীর ত্যাগ করলেন। পরবর্তী জীবনে তিনি কোথা থেকে উৎপন্ন হলেন? যজ্ঞের থেকে। কোন রাজা যজ্ঞ করলো? দ্রুপদ রাজা যজ্ঞ করলো। কে কে আসলো ওই যজ্ঞ থেকে? দ্রৌপদী আসলেন, মাতা দ্রৌপদী মাতা আর ধৃষ্টদ্যুম্ন, তো ২ জন ভাই বোন আসলেন। তো ২ ভাই বোন যখন আসলেন, তখন দ্রৌপদীর সঙ্গে তো পঞ্চপাণ্ডবের বিবাহ হয়ে গেল। তো এই বিবাহ হয়ে যাওয়ার পরে তারপরে দ্রৌপদী হচ্ছেন সেই কন্যা, এবং
তারপর থেকে দ্রৌপদী বিবাহ হয়ে আসার পর থেকে তার জীবনে এত ক্লেশ এসছে, এত ক্লেশ এসছে, অকল্পনীয় ক্লেশ এসছে তার জীবনে। এক তো 5 জন স্বামী, তাদের মেনটেন করা। 2 হচ্ছে যে উনি দেখতে এত সুন্দরী ছিলেন, এতই সুন্দরী ছিলেন যে কেউ ওনার প্রতি ওনাকে দেখেই আকর্ষিত হয়ে, এবং তারাও যখন কাম দৃষ্টিতে তার দিকে তাকাতেন, তা উনি তখন সেটাকে যখন চেঞ্জ করে দিতেন, তারাও ক্লেশ দিত। তারাও নানান জায়গা থেকে নানান বুদ্ধি লাগিয়ে যাতে কষ্ট পায় তার ব্যবস্থা করত। সেই কষ্ট তো ছিল। এরপরে চুলের মুঠি ধরে রাজ্যসভায় নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে তার বস্ত্রহরণের জন্য ব্যবস্থা করা হয়েছে। তারপরে তিনি যখন ওখান থেকে বেরিয়ে গিয়ে বনবাসে চলে গেলেন, বনবাসের কষ্ট সহ্য করলেন। সহ্য করার পরে তিনি যখন আবার যুদ্ধ শুরু হলো, তখন ওনার 5 পুত্রকে মেরে ফেলা। ভেবে দেখুন, পুরো সময়টা মানে বিবাহর পর থেকে শেষ পর্যন্ত উনি কষ্টই কষ্ট পেয়েছেন। কিসের জন্য কষ্ট পেলেন? দুর্বাসা মুনিকে অবজ্ঞা করেছিলেন আর পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করেন। তো এখন প্রশ্ন হচ্ছে পুরুষোত্তম মাসটা কি এমন যে একটা মাসকে অবজ্ঞা করলে এত ধাক্কা মারছে কেন, তাই না? এরকম তো কত বৈশাখ মাস, এই মাস, কত মাস তো ঘুরে বেড়াচ্ছে। এই মাসের সঙ্গে একটু মিসবিহেভ করলে এই মাস এত অ্যাটাক দিয়ে দিচ্ছে কেন, কি কারণ? তাহলে পুরুষোত্তম মাসটা কিভাবে আসে? এটাকে বলা হয় অধিক মাস। অধিক মাস হচ্ছে একটা সোলার থেকে ক্যালেন্ডার হয়, মানে সূর্য থেকে ক্যালেন্ডার হয়, সূর্যের যে গতিপথ সেই গতিপথ অনুযায়ী। আর একটা হচ্ছে লুনার, চন্দ্রমা থেকে একটা শুরু হয়। তো এই দুটো থেকে যখন শুরু হয়, তো এদের দুজনের মধ্যে বর্ষ পূরণের জন্য এদের দুজনের মধ্যে 11 দিন ডিস্টেন্স আছে, 11 দিন করে ডিস্টেন্স আছে। তো 365 দিন হচ্ছে সূর্যের, আর 11 দিন পিছনে যায় চন্দ্র। তাহলে কত হলো চন্দ্রের? 11 দিন পিছনে আসলে কত হবে চন্দ্র ঘূর্ণিতে? হ্যাঁ, ম্যাথমেটিক্স ঠিক আছে। 354 আর 365, 11 দিনের ডিফারেন্স। 11 দিনের ডিফারেন্স হলো, এই 11 দিনের ডিফারেন্স 3 বছর ধরে জমা হলে 33 দিন হয়ে যাবে। 33 দিন হয়ে যাওয়ার জন্য একটা মাস আলাদা সৃষ্টি হলো। এই মাসটাকে বলে সবাই মলমাস, আর না হলে বলে অধিক মাস। কর্মকাণ্ডীরা বলে মলমাস আর অধিক মাস। তো আমাদের আচার্য ঠাকুররা বলছেন যে হ্যাঁ মলমাস, কিন্তু এই মাসটা মলমাস। মলমাস মানে হচ্ছে এই মাসে কোনো শুভ কার্য হবে না, বিবাহ হবে না, পৈতে হবে না, অন্নপ্রাশন হবে না, গৃহপ্রবেশ হবে না, নতুন ঘর বাড়ি গাড়ি কেনা যাবে না, কিছুই করা যাবে এই মাসটা। তো এই মাসটার ওই জন্য মলমাস। কর্মকাণ্ডী ব্রাহ্মণরা যেহেতু কাজ ফাজ কিছু নেই, তাদের 1 মাস তারা চুপচাপ বসে যাবে, তাদের কাজ থাকে না। আর একে অধিক মাসও বলা হয়। অধিক মাস কেন বলা হয়? যে এই 12 মাসের মধ্যে পড়ে না, 13 মাস এসে গেল, সেই জন্য বলা হয় বাঙালিদের 12 মাসে। এখন বুঝে গেলেন না কেন 13 পার্বণ বলা হয়? ছোটবেলা থেকে আমরা খুঁজেই পেতাম না 13 পার্বণ মানে কি। দেখুন বাঙালিদের 12 মাসে 13 পার্বণ এসে গেল। তার মধ্যে তো অধিক মাস যখন সৃষ্টি হলো, সমস্ত মাসের একজন করে দেবদেবীরা আছেন। সেই দেবদেবীর মধ্যে অধিক মাসেরও একজন দেবী আছেন। কিন্তু অধিক মাসের যে দেবী, সেই দেবীকে কেউ অন্যান্য মানে স্বর্গ থেকে শুরু করে কেউ ওনাকে খুব একটা পাত্তা দেয়।
তার কারণ হচ্ছে ওনার কোনো জায়গা নেই, ওনার কোনো থাকবার জায়গা নেই, বসবার জায়গা নেই, কিছুর জায়গা নেই। সঙ্গে তো সবার নিজস্ব নিজস্ব ফ্ল্যাট আছে, এনার কোনো জায়গায় কিছুই নেই। কারণ 3 বছর পর পর আসে উনি, তো কে ঝাড়ু ঠাড়ু দেবে, সেই জন্য ওনার জায়গায় দেয়নি। তো জায়গা দেয়নি, তো উনি খুব দুঃখী, এবং কেউ ওনাকে কোনো, এই যে এত মানুষ আছে দেবদেবীরা, কেউ ওনাকে খুব একটা পাত্তা দেয় না। তো উনি খুব দুঃখী হয়ে বিষ্ণু ভগবানের কাছে গেছেন বৈকুণ্ঠে। বিষ্ণু ভগবানের কাছে গিয়ে বলছেন যে প্রভু, কাঁদছেন আর বলছেন, প্রভু এরকম এরকম ব্যবস্থা, আমাকে কেউ কোনো রকম পাত্তা দেয় না, আর আমি খুব খারাপ অবস্থায় আছি। এক তো দেবদেবীরা আমাকে কেউ পাত্তা দেয়ই না, 2 বাইরের লোক আমাকে বলে মলমাস। হ্যাঁ, মলমাস, সেই জন্য তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু আমি তো একজন দেবী, আমার তো একটু, আমারও তো কিছু প্রয়োজন আছে, সেই প্রয়োজনও তো মেটাতে হবে। আপনি সবার পিতা, সবার। তখন ভগবান বিষ্ণু বলছেন, দেখো এটা আমি করতে পারছি না, আমি তোমার প্রবলেমটা শুনলাম, কিন্তু যিনি টোটাল ব্যাপারটাকে পরিচালনা করেন তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ, তিনি পরিচালনা করেন, আমি করি না। তিনি যেভাবে যেভাবে আমার বলে আমি সেভাবে কার্য করি। তো তোমার এক কাজ করতে পারি, আমি ওনার কাছে নিয়ে যেতে পারি। তো ওনার কাছে নিয়ে গেছে, আর উনি কাঁদছিলেন। পুরুষোত্তম মাস যে দেবী, তিনি কান্নাকাটি করছেন। তো গোলক বৃন্দাবনে যখন নিয়ে গেছে, গোলক বৃন্দাবনের এত প্রকাশ, কারণ ওখানে স্বয়ং ভগবান থাকে, এত প্রকাশ আছে, মানে দেখাই যাচ্ছে না কিছু, এত প্রকাশ আছে, সেই জন্য উনি ভয় পেয়ে ভগবান বিষ্ণুর পিছনে লুকিয়ে গেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবান বিষ্ণুকে দেখলেন সামনে, তখন বললেন, বিষ্ণু কি ব্যাপার, তুমি এখানে এসছো, কোনো প্রবলেম? তখন বলছে যে, প্রভু এরকম এরকম ব্যাপার হয়েছে, সেই জন্য প্রবলেম আছে। এর মধ্যে কান্নাকাটি করছিল, সেই জন্য এরকম করে নাকে আওয়াজ হয় না, কান্নাকাটি করলে নাক দিয়ে কিছু একটা বেরোয় না, ওইটা বেরোচ্ছিল, আর ওইটাকে ট্রেনে টেনে নিচ্ছিল, রুমাল নিয়ে যায়নি আর কি। তো এখন ওইটা ফেলা যাবে না, মেট্রোরেল তো ফেললেই কেস খেতে হবে। তো ওইরকম আছে জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, ফেলা যাবে না। তো সেই জন্য উনি টেনে টেনে নিচ্ছিলেন, আর ওইটাতে আওয়াজ হচ্ছিল। তো ভগবান কৃষ্ণ বলছেন যে, কি ব্যাপার, এখানে কাঁদছে কে? এখানে তো অ্যাকচুয়ালি উনি বিষ্ণুর পিছনে লুকিয়ে আছে। তো বলছে, এখানে কাঁদছে কে? তো বলছে, ওই দেবী কাঁদে। বলছে, এখানে কি কাঁদে না, এখানে কারো কান্নার প্রয়োজন হয় না, তাই ওকে সামনে করো। তো এবার সামনে এসে বলছে, তুমি কান্না বন্ধ করো, প্রবলেম বলো। তো প্রবলেম গুলো বলেছে যে, প্রভু আমি 3 বছর পর আমি আসি, আমাকে সবাই মলমাস অধিক মাস বলে আমায় গালি তো দেয়, আর আমাকে স্বর্গেতেও স্থান দেয় না, অন্যান্য দেব দেবী যারা আছে তারাও আমার সঙ্গে কথা বলে না। তো এই অবস্থায় আমার দিন যাপন চলছে, আপনি যদি কৃপা না করবেন তাহলে আর কি করবেন? তো ভগবান বললেন যে ঠিক আছে। ভগবান তখন বললেন যে ঠিক আছে, তুমি সবকিছু পাবে, তো আমি তোমাকে এখনই বিবাহ করে নিচ্ছি। তো ভগবান এই দেবীকে বিবাহ করে নিলেন। নেওয়ার পরে উনি বলছেন, আজকের থেকে তোমার নাম হবে পুরুষোত্তম, কারণ আমি পুরুষোত্তম, আমাকে বিবাহ করেছো পুরুষোত্তম। মেয়েরা বিয়ে করে তো ছেলেদের টাইটেল নেয় কিনা, তো সেরকম তোমার নাম হয়ে গেল পুরুষোত্তম। তো পুরুষোত্তম হওয়ার সাথে সাথে, ভগবানের ওয়াইফ হওয়ার সাথে সাথে, রুক্মিণী দেবী, রাধা রানী, লক্ষ্মী দেবীর যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য সে প্রাপ্ত হয়ে, কারণ স্বামীর যত কিছু স্ত্রী আমার মনে করে, তাই না? মনে করে কেন, সব নিয়েও নেয়। তো সব আমার, তো এই আমারই সবাই আটকে থাকে। তো যাই হোক, এইভাবে আমাদের একজন ভক্ত আছে, সে অনেক অনেক টাকা ইনকাম করে, তার ওয়াইফ তাকে কি করেছে, সাইডলাইন করে দিয়ে বিজনেসটাকে অন্যদিকে পাঠিয়ে দিয়েছে, তার কোনো ভাইকে বসিয়ে দিয়েছে।
আর ভাইটাইকে বসিয়ে দিয়ে বিজনেসের টাকা পয়সা সব ওই দিকেই চলে গেছে, আর এনাকে বলছে মাইনাস হয়ে যাবে। এই কি করছে, নিচের ঘরে গিয়ে নিজেই কুকিং করে খাচ্ছে, বুঝতে পেরেছেন? তো এই জগৎটা হচ্ছে ভাবছে কি সব আমার, আমি এখানে নিয়ে চলে যাবো, স্বর্গে বোধহয় ফ্ল্যাট কিনবে, এরকম কিছু ভাবছি। যেমন চাঁদে জমি পাওয়া যাচ্ছে বলে চাঁদ জমি কিনছে, ভাবছে স্বর্গে গিয়ে আমরা একটা জমি কিনবো। আদৌ স্বর্গে যাবে না, নরকে জমি পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। তো যাই হোক, তো কি বললেন, তো ভগবান বললেন যে তো আমার এখন থেকে তুমি আমার ঐশ্বর্যগুলি তুমি সম্পূর্ণ পাবে, আর তোমাকে অধিক মাস বলছে বলতে দাও, মলমাস বলছে বলতে দাও, কোনো সমস্যা নেই। তো অধিক মাস এই জন্য, অধিক মাস যেহেতু অধিক মাস, সেহেতু যে এই মাসকে সঠিকভাবে আমার শ্রীচরণের সেবায় নিজেদের নিয়োজিত করবে তাদের আমি অধিক কৃপা করব। তো এই মাসে অধিক কৃপা করবো মানে উনি বলছিলেন যে অধিক কৃপা মানে যদি 1000 গুণ কৃপা বলেছে, 1000 গুণ কৃপা আমি প্রদান করব আমার সেবা। কেউ যদি 1 মালা করে সে কমালার ফল পাবে, 1000 গুণ মালার ফল পাবে। এটা হচ্ছে অধিক মাস। তো অধিক মাসে অধিক কার্য 16 মালার মধ্যে নেই, কিন্তু এটা অধিক, তো অধিকে যেতে হবে। তো ওদিকে যেতে পারে মানে 16 পরে যদি যায় তবে 1000 রাখা লাগবে, মানে 16টা তো রেগুলার, কত লোকাল ট্রেন রোজ চলছে, ঘুমাতে ঘুমাতেও চলছে, বিড়বিড় করতে করতেও চলছে, সিনেমা দেখতে দেখতেও চলছে, মোবাইল সার্চ করতে করতেও চলছে, ওটা লোকাল ট্রেন, ওটা চলছে। কিন্তু এটা এক্সপ্রেস ট্রেন, এটাকে যদি আমরা 16 পরে যাই তবে গিয়ে ফল 1000 গুণ, ঠিক আছে? আর যদি কিছু সেবা পূজা করি সেগুলো হচ্ছে এক্সট্রা করি, যেগুলো প্রতিদিন করি তার থেকে এক্সট্রা করি, তবে সেগুলো হচ্ছে 1000 গুণ। এইভাবে 1000 গুণ পাওয়া যায়। তো এটা হচ্ছে পুরুষোত্তম মাস। তো পুরুষোত্তম মাস এই জন্য এত ইম্পর্টেন্ট, স্বয়ং ভগবানের কৃপা এই মাসের উপরে বর্ষিত হয়েছে। তাই আমরা দেখতে পাই যারা এই মাসের কে অবজ্ঞা করছেন বা এই মাসকে পালন করছেন না, তাদের তাদের কি দশা হবে যদি মাতা দ্রৌপদীর এরকম দশা হয়। মাতা দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণেরই আত্মীয়া, আর ভগবানের শ্রীচরণেই তিনি পড়ে আছেন, ভগবানের শ্রীচরণের সেবাতেই পড়ে আছেন, শুধু উনি না, পঞ্চ পাণ্ডব পড়ে আছেন। তো এই কথা কিভাবে আসলো? এই কথা আসলো যখন পঞ্চপাণ্ডব চলে গেছিল বনবাসে, তখন ভগবান শুনতে পেলেন যে পঞ্চপাণ্ডব বনবাসে গেছে। তো বনবাসে গিয়ে পঞ্চপাণ্ডবকে দেখে ভগবানের এত দুঃখ লেগেছে, কারণ ওনার তো একটা খুব প্রিয় সখা না, ওরা দুঃখ লেগেছে। তো দুঃখ লাগার ফলে তিনি সঙ্গে সঙ্গে বলছে আমি যুধিষ্ঠিরকে এখন যাচ্ছি দেখতে, বুঝে দিচ্ছি এখন, সরি দুর্যোধনকে আমি এখনই বুঝে দিচ্ছি। তো পঞ্চপাণ্ডবরা চরণে পড়ে বলছে প্রভু দরকার নেই, কিন্তু প্রভু আমাদের মনে একটা প্রশ্ন এসছে যে আমরা আপনার সেবা, আপনার শ্রীচরণে পড়ে আছি, আপনিও আমাদের যথেষ্টই ভালোবাসেন, কিন্তু আমাদের জীবনে এত কষ্ট আসছে কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান এই বেধাবেশীর গল্পটা শুরু করেছিলেন, বুঝতে পারছি। তো আমাদের কাজ কি হবে, এই এই মাসে আমাদের খুব ভালোভাবে সেবা পূজা করতে হবে, গুরু দেব বৈষ্ণবীদের সেবা করা, ভগবানকে সেবা করা, দান করা। দান করলে কিন্তু অনেক উপকার হয়, 1000 গুণ দান করলে। ওই তো আগে দিয়েছিলাম ওই কল্পনা, এই মাসের আলাদা করবে, এই মাসে যে দান করবে তার 1000 গুণ ফল লাভ, ঠিক আছে? তো কারণ ওইটা আমাদের এখনো তৈরি হয়। তো এই মাসের 1000 গুণ যদি কেউ পেতে চান তো ফটাফট এই মাসের মধ্যে জমা করুন, যারা যারা পাবেন 1000 গুণ লাভ হবে। তো এইভাবে ভগবান যখন পুরুষোত্তম মাসকে কৃপা করলেন,
আর তখন তখন এই পুরুষোত্তম মাসের এত নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পেল। তো রসিক যারা আচার্যরা আমাদের আছেন, যেহেতু কর্মকাণ্ডীরা বলে এটা মল মাস, মল মল অর্থাৎ বর্জ্য পদার্থ, মল মানে বর্জ্য পদার্থ, মল মানে মলের মতো ফেলে দিতে হবে। এই মাসে কোনো কাজ নেই, কর্ম নেই, এই মাসে পৈতে বিয়ে পাপ কিছু হবে না, তো সেই জন্য বাদ এই মাসকে মলের মতো ফেলে দিতে হবে। কিন্তু আমাদের আচার্যগণ তা বলেন না। আমাদের আচার্যগণ কি বলছেন, হ্যাঁ এটা মলমাস, তাহলে মলমাস এই কারণে যে এই মাসে যে যারা সুন্দরভাবে জপ তপ সেবা পূজা দান ধ্যান করবে তাদের হৃদয় থেকে সমস্ত মল বেরিয়ে যাবে। আর তারপরে বলছে এটা অধিক মাস, অধিক মাস, তো আচার্যরা বলছে হ্যাঁ এটা অধিক মাস। অধিক মাস মানে হচ্ছে ভগবানের অধিক সেবা। যারা এই ভগবানের অধিক সেবায় যুক্ত হবে, যে এখন শুনতে শুনতে ঘুমাবে তার 1000 গুণ ঘুম পাবে। আমরা ঠিকঠাক করে নিয়ে 1000 গুণ চালু হয়ে যাবে, তারা সব যেখানে যাবে ঘুমিয়ে পড়বে, 1000 গুণ বেড়ে গেছে। তো এই মাসে অধিক মাস মানে হচ্ছে যেটাই আপনি করবেন সেটা অধিক পাওয়া যাবে, খারাপ করলে অধিক, ভালো করলে অধিক, ঠিক আছে। এইভাবে অধিক মাস বা পুরুষোত্তম মাসের মাহাত্ম্য বলা হয়েছে। আরো অনেক বড় আছে, তা আমি অতটা বড়তে গেলাম না, তো এই পর্যন্তই বলি, শেষ করে টাইম হয়ে গেছে। এখন আমি পুরুষোত্তম মাস সম্বন্ধে এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। এখন আপনারা একবার উত্তরে দিন।